জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আমি এখন চলে এসেছি শিলিগুড়ির প্রধান নগর রামকৃষ্ণ বেদান্ত মঠে। কাল আশ্রমে দীক্ষা আছে, তারই জন্য আমি এসেছি। মনের মধ্যে আনন্দ লাগছে, এক্ষুনি ঠাকুরের দর্শন পাবো। চলো তোমাদেরকেও করাবো ঠাকুরের দর্শন। আশ্রমে ঢুকতে ঢুকতে দেখলাম এত সুন্দর গাছ ভর্তি ফুল ফুটে আছে। তাই আমি দেখলাম যখন, তোমাদের সাথেও সেই দৃশ্যটা ভাগ করে নিলাম। যারা যারা নতুন ভাই বোনেরা দীক্ষা নিচ্ছ, তাদের কাছে আমার একটি ছোট্ট বার্তা আছে। জপ করা, ভগবানের নাম করা যখন ইচ্ছে হয় তখনই করতে পারো। সর্বাবস্থায় ভগবানের নাম জপ করা চলে, তাতে কালাকাল নেই, স্থান অস্থান নেই। প্রেমের সঙ্গে নাম করতে হবে, তবেই আনন্দ পাবে আর প্রাণে শান্তি আসবে। যখন বেশ ভেতর থেকে ইচ্ছে হবে তখনই জপ করবে। তা 10 মিনিট হোক, আধ ঘন্টাই হোক, আর 1 ঘন্টা কি আরও বেশি হোক। জোর কিছু করে না, জোর করলে তাতে বিশেষ কিছু ফল হয় না। এ হলো প্রেমের সম্বন্ধ। সবাই ঠাকুরের দর্শন করো। কাল আবার ঠাকুর নতুন সাজে সেজে উঠবে। আমি একা না, আমরা সবাই মিলে। আগামীকাল 21শে ডিসেম্বর 2025-এর এই বছরের মতো শেষ দীক্ষা। আবার নতুন বছর শুরু হবে, আবার দীক্ষা হবে। এই বছরের মতো শেষ দীক্ষা আগামীকাল। আজ 21শে ডিসেম্বর। সকাল সকাল চলে গিয়েছিলাম আশ্রমে। এই দিনটাতে কি যে আনন্দ হয়। আমরা কত নতুন ভাই বোনেদের পাবো আজকের দিনে। প্রথমে গিয়ে ঠাকুরের দর্শন করলাম, তারপর আমি পুজো দেখলাম। কি সুন্দর লাগছে দেখো ঠাকুরকে। ওম ওইং প্রমত্তং শক্তি সময়খাং চ মহাপুরমদন্তমং সংসারদনচ্ছন সিংহারাদিলসলা সুন্দাত্তমনং যত্ততমরং শিবম ওম ত্রাম্বকং सर्वारोगमिव बन्धनारेमितौर्यमुच्यममृतात् नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम शिवाय नमः। ओम ईश्वरः शिवाय नमः। ओम गंधपुष्पे मनुष्यर शिवाय नमः। ओम स्वधूप मनुष्यर ओम इदं सुप्रं विद्यं मनुष्यर शिवाय नमः। ओम वां ओम ঋতবিধানসে স্বাহা। পুজো দেখা হয়ে গেল, এবার যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মহারাজ যাকে যেই দায়িত্ব দিয়েছে সবাই নিষ্ঠা ভরে পালন করছে।
এদিকে মায়েরা ভক্তদের সব গুছিয়ে দিচ্ছে। ভক্তদের জন্য চা আর বিস্কুটের ব্যবস্থাও ছিল। তুমি চায়ে চুমুক দিয়ে বলো তো চাটা কেমন হয়েছে? ভালো ভালো না? সবাই খেতে পারবে, যাদের সুগার আছে তারাও খেতে পারবে, সেইভাবেই করা। খাও। রান্নার ব্যবস্থা জোর কদমে শুরু হয়ে গিয়েছে। যজ্ঞ এখানে সুখে নিদ্রায় গিয়েছে, রোদ পোয়াচ্ছে। ভক্তরা নাট মন্দিরের দিকে দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রত্যেকে নতুন করে একটা জীবন পাবে আজকের দিনে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম। ভগবানের সঙ্গে ভক্তের যে সম্বন্ধ তা হলো ভালোবাসার সম্বন্ধ। এতে জোরজারের কিছু নেই। আর খুব প্রার্থনা করবে প্রাণ ভরে, হে প্রভু আমাকে তোমার আপন করে নাও। আমি অবোধ, তোমায় কি করে ভালোবাসতে হয় কিছুই জানি না। তুমি কৃপা করে আমাকে তোমার দিকে টেনে নাও আর তোমাকে ভালোবাসতে শেখাও। এখানে প্রসাদের সাথে মহাপ্রসাদ মেশানো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তুমি একটু ঘাটো, আমি তুমি একটু নাড়া দেব না। আমি ফল দিছ, ফল দিছ, ফল প্রসাদ এনে দিছ। ফল দিয়ে টাকা ভাই বোনেদের দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে।
পুজো সব পূজা টুজা সাজালা, ফুল টুল দিয়ে সাজালা, সাজিয়ে এবার খেতে দিলা, দিয়ে এবার চোখ বন্ধ করে তুমি চিন্তা করবা ভগবান আছে, কৃষ্ণ মন্ত্র জপ করবা, মধ্যে রাখো, প্রধান থেকে অল্প তুলে নাও। কারণ দেখো এই যে ঠাকুর কৃপা করে এই মন্ত্রটি তোমাদের ভেতরে রোপণ করে দিয়েছি, মাধ্যম দিয়ে হয়ে গেছে, মহারাজের মাধ্যম দিয়ে। আগে প্রথমে ঠাকুর এবার গুরু প্রণাম। স্বামীজিকে মন্দির প্রণাম করবে, ভেতরে যাবে, মহারাজা যদি থাকে সন্ন্যাসীদের প্রণাম করে একদম সোজা প্রসাদে করে যাবে। কৃষ্ণায় নমঃ। ওম এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি জগৎ মাতৃ স্বরূপিণ্যৈ শ্রী শারদা দিব্যৈ নমঃ। ওম ঐং এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি বিবেকানন্দ অবেদানন্দ সপার্শ্বদের বৈ নমঃ। শ্রী গুরবে নমঃ। প্রসাদে ছিল সাদা ভাত, মুগের ডাল লাউ দিয়ে, পাঁপড় ভাজা, চচ্চড়ি, ফুলকপির তরকারি, আলু সেদ্ধ আর মিষ্টি। এবার ভক্তদের প্রসাদ গ্রহণ করবেন। আজ মোট 65 জন ভাই বোনেরা দীক্ষার্থী ছিল। আরে প্লেটটা মারো না, প্লেটটা মারো আগে কাটো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাগলে আপনারা এসে উঠে আবার নিতে পারবেন। ঠিক আছে, আমি তো অনেকে নিয়ে আবার নিল দীক্ষা কে? বেশ ও তুমি তো নিলে আজকে। আপনার